চালুর মাত্র ২ বছরের মাথায় বেহাল দশা সিলেটের কদমতলী বাস টার্মিনালের। ভেঙে গেছে যাত্রীদের চেয়ার, নষ্ট লাইট, ফ্যান। ইজারাদারদের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দশা, অভিযোগ যাত্রীদের। এদিকে টার্মিনালের ধারণ ক্ষমতা কম, তাই সড়কে বাস রাখায় দেখা দিচ্ছে যানজট। টার্মিনালটি সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ২ বছরের মাথায় এই বেহাল দশা, সিটি কর্পোরেশন এবং ইজারাদার পরস্পরকে দুষছেন, আসলে এটা সমাধান কি হবে? দেখুন, ২০২৩ সালে মূলত এই যে টার্মিনালটি সেটি কিন্তু আসলে তার যাত্রা শুরু করে এবং তখন কিন্তু বলা হয়েছিল যে দেশের অন্যতম একটি নান্দনিক বাস টার্মিনাল হবে এটি, এবং এর যে আসলে যে কারুকার্য কিংবা এর যে আসলে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু সেভাবেই আসলে নগরবাসীরা প্রশংসা করেছিলেন। তবে টার্মিনালটির নির্মাণের কিংবা যাত্রা শুরু ২ বছর না পেরোতেই কিন্তু আসলে নানা ধরনের অব্যবস্থাপনায় ঢুকছে বর্তমানে এই টার্মিনালটি। এবং বর্তমানে আমরা একটি যে কাউন্টার কিংবা যেই টার্মিনাল যে আসলে এলাকা সেখানে রয়েছি, এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে চেয়ারগুলো রয়েছে যাত্রী সাধারণত বসার জন্য কিংবা বিশ্রাম নেওয়ার জন্য, সেই চেয়ারগুলো কীরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবং এভাবে কিন্তু আসলে প্রত্যেকটা যে অন্যান্য যে কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই অবস্থা, এবং এখানে আসলে নানা ধরনের নানা অজ্ঞাত মানুষ কিন্তু এখানে এসে আসলে তারা বিশ্রাম নিচ্ছেন কিংবা তারা শুয়ে সময় কাটাচ্ছেন, অর্থাৎ না এইগুলো আসলে দেখার জন্য কেউ নেই। এটি হচ্ছে চেয়ারের যে বিষয়গুলো সেগুলো বললাম, পাশাপাশি অন্যান্য যে আসলে লাইটগুলো রয়েছে টার্মিনালে সেই লাইটগুলোরও কিন্তু আসলে অনেকটাই বেহাল অবস্থা। পাশাপাশি যে ফ্যান, অনেক ফ্যান কিন্তু আসলে নষ্ট, সেগুলো চলে না। এবং এই যে আসলে অব্যবস্থাপনা সেগুলো নিয়ে আসলে মূলত আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথেও। তো যাত্রীরা যেটি বলছেন যে আসলে এইরকমভাবে যখন এসে তারা দেখেন যে ময়লা আবর্জনা কিংবা চেয়ার ভাঙা, তারা বসার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি যখন দেখেন রাতের বেলা কিন্তু লাইট নষ্ট থাকে, তো তখন কিন্তু আসলে তারা অনেকটাই এটা মানে তারা তাদের যে হতাশা সেটি মূলত প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রেই যারা নারী যাত্রী রয়েছেন তারা রাতের বেলা এখানে এসে আসলে তারা যে বিশ্রাম নেবেন কিংবা তারা যে বাসের জন্য অপেক্ষা করবেন সেক্ষেত্রে তারা নিরাপদ বোধ করছেন না। এবং এই ক্ষেত্রে তারা উল্লেখ করেছেন যে অনেক ক্ষেত্রেই আসলে এই যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট রয়েছে। এবং এই বিষয়ে আমরা মূলত কথা বলেছিলাম এই যে টার্মিনালটি যিনি ইজারা নিয়েছিলেন তার সঙ্গে। তো তিনি বলছেন যে আসলে মূলত যখন এই যে চেয়ারগুলো কিংবা লাইট ফ্যান সেগুলো কেনা হয় তখনই মূলত এগুলো নিম্নমানের যে লাইট ফ্যান সেগুলি মূলত কেনা হয়েছিল। পাশাপাশি যে গ্লাস ভেঙে যাওয়ার বিষয় কিংবা অবকাঠামোগত যে দেয়ালে ফাটল, এক্ষেত্রে তিনি বলেছেন যে আসলে নির্মাণ ত্রুটির কথা তিনি কিন্তু বারবার উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে তিনি বারবার সিটি কর্পোরেশনকে জানিয়েছেন, তবে সিটি কর্পোরেশন বারবার এগুলো ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেও সেই আশ্বাস অনুযায়ী আসলে সেই প্রত্যাশা অনুযায়ী আসলে কাজ হয়নি, সমাধান হয়নি। এই ব্যাপারে তিনি আসলে ক্ষোভ জানিয়েছেন। এবং এক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন বলছে যে সিটি কর্পোরেশন তারা আসলে এই ব্যাপারটি আসলে তারা তাদের নোটিশে রেখেছে এবং তারা অবগত হয়েছে যে আসলে কি কি বিষয় এখানে নষ্ট রয়েছে, কি কি বিষয়ে কাজ করতে হবে, এবং সেই অনুযায়ী সিটি কর্পোরেশন জানিয়েছে যে তারা আসলে এই বিষয়টি যত দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যেই তারা মূলত কাজ করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানকার যারা বাস মালিক কিংবা যারা পরিবহন শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সিলেট থেকে মূলত দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন 800 থেকে 1000 কিন্তু বাস নিয়মিত চলাচল করে। তবে এক্ষেত্রে কিন্তু সিলেটের যে এই যে টার্মিনালটি যেটি নির্মাণ করা হয়েছে সেই টার্মিনালে মূলত 200 মতো কিন্তু বাস এখানে রাখা যায়। তো বাদবাকি যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তাতেই রাখতে হয়। তো এক্ষেত্রে আসলে বড় এই টার্মিনালটি নির্মাণ করার পরেও এই যে যানজট কিংবা বাস রাখার যে সুবিধা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আসলে যানজট থেকেই যাচ্ছে। তো এক্ষেত্রে তারা বলছেন যে আসলে যারা যাত্রী রয়েছেন কিংবা যারা রুগী সাধারণ যারা রয়েছেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক হয়ে কিন্তু আসলে শহরে প্রবেশ করতে হয়, পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্যান্য যে জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে যেতে হয় এই সড়ক ক্রস করে। তো যখন আসলে বাসগুলো রাস্তার উপরে রাখা হয় তখন কিন্তু আসলে যাত্রী সাধারণ তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েন। পাশাপাশি
কিন্তু যারা বাস ড্রাইভার রয়েছেন কিংবা যারা অন্যান্য যারা পরিবহন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারাও কিন্তু মূলত এতে ভোগান্তিতে পড়েন, কারণ তারা সময় মতো কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন না কিংবা অনেক ক্ষেত্রেই যাত্রীদের সাথে তাদের বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে হয়। তো এক্ষেত্রে তারা বলছেন যে আসলে এই যে টার্মিনালটির জায়গাটা যদি আসলে বাড়ানো না যায় তাহলে কিন্তু আসলে এই যে যানজট বলেন সেই ভোগান্তিটা কিন্তু থেকে যাবে। এবং পাশাপাশি আরেকটি বিষয়, সিসিটিভি ক্যামেরা এবং লাইট ফ্যান যেগুলো বিকল হয়ে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে, সেগুলো দ্রুত ঠিক করারও আহ্বান জানিয়েছেন তারা। তো সিলেট থেকে বাস টার্মিনালের অবস্থাপনা নিয়ে এই ছিল আমার কথা সবশেষ। সিলেট থেকে কদমতলী বাস টার্মিনালে বেহাল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।